অ্যাডাম রসিংটন চলে যাওয়াতে বেশ বিপাকেই পড়েছে চট্টগ্রাম রয়্যালস। এমন কথাই বলেছেন দলটার ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। আমি এই মুহূর্তে বিসিবি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ আগে এই বিসিবিতেই হাবিবুল বাশার সুমন সংবাদ মাধ্যমে কথা বলেছেন, তখন তিনি এমন কথা জানিয়েছেন। তবে অ্যাডাম রসিংটন চলে গেলেন বা তিনি যে ছিটকে গেলেন, এবার তো চট্টগ্রামের একটা ভালো বিকল্প খুঁজতে হবে। সেই বিকল্পটা কে হবে? রসিংটন যেমন সার্ভিস দিচ্ছিলেন চট্টগ্রামকে, ওই একেবারে শুরুতে ব্যাটিং করতে নেমে মোটামুটি 50+ রান করে দিচ্ছেন অলমোস্ট প্রতি ম্যাচেই, অনেকটা সময় পর্যন্ত ইনিংসে খেলছেন, একেবারে প্রপার অ্যাঙ্কার রোল যেটাকে বলে, অ্যাঙ্কার রোল অ্যাজ ইন ওই ধরে খেলা না, তিনি আবার কিন্তু মারদাঙ্গা ব্যাটিংই করছেন। একই সাথে উইকেট কিপার অ্যাডাম রসিংটনের কথাও না বললেই নয়। অন্যতম সেরা উইকেট কিপারের তকমা কিন্তু ইতোমধ্যে তিনি পেয়ে গিয়েছিলেন, তার দলের সদস্যরা কিন্তু সেটাই বিশ্বাস করছিলেন। তবে রসিংটন গেলেন, তাহলে এবার চট্টগ্রাম রয়্যালসের কিন্তু এমন কাউকেই দরকার যিনি ওপেন করতে পারবেন, যিনি উইকেট কিপিং করতে পারবেন, এবং তারা বিদেশি খুঁজছিলেন। এবং সেই বিদেশি খোঁজার প্রক্রিয়াতে চট্টগ্রাম রয়্যালস কিন্তু বেশ বড় বড় কিছু নাম খোঁজা শুরু করছিলেন। প্রথমেই চট্টগ্রাম ফিল সল্টের সাথে যোগাযোগ করেছিল ইংলিশ উইকেট কিপার ব্যাটার ফিল সল্ট। তিনি ইংল্যান্ড জাতীয় দলে তো খেলেছেনই, তাছাড়া বিশেষ অন্যান্য যত ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে বড় বড় সব জায়গায় ফিল সল্ট খেলেছেন। সো তিনি যদি আসতে পারতেন, তাহলে চট্টগ্রামের ওই রসিংটনের লুক অ্যালাইক বা হোয়াট এভার ইট ইজ, সেরকম একজন ক্রিকেটারই হতে পারতেন। জাস্ট লাইক ওই উইকেট কিপিং করা আর ওপেনিং করে দেওয়া, নাইম শেখের সঙ্গী হিসেবে চট্টগ্রামকে ভালো একটা শুরু এনে দেওয়া। আচ্ছা, ফিল সল্ট আসতে পারছেন না বা তিনি আসতে চাননি, কেননা তিনি কিছুদিন আগেই আবুধাবি নাইট রাইডার্সের হয়ে IL T20 খেলেছেন এবং একটা বড় টুর্নামেন্টের পরে তিনি বিশ্রাম নিতে চেয়েছেন, আর খেলার ধকলটার মধ্যে থাকতে চাননি। এই কারণে চট্টগ্রামের আসলে ভাগ্য খারাপ বলতেই হয়। এই গেল ফিল সল্টের বিষয়। এবার চট্টগ্রাম রয়্যালস পরবর্তী কার সাথে যোগাযোগ করেছে বিদেশি আরও একজন উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি টম ল্যাথাম, নিউজিল্যান্ডের ক্রিকেটার। তিনিও আসলে আসতে চাননি, এবং না চাওয়ার কারণটা হচ্ছে তিনি কিন্তু এখনও নিউজিল্যান্ডে নিজ দেশে একটা টুর্নামেন্ট খেলছেন, সুপার স্ম্যাশে T20 ফরম্যাটের টুর্নামেন্ট এটা, সেখানে তিনি খেলে চলেছেন। এই টুর্নামেন্ট এই পুরো মাস জুড়েই চলতে থাকবে। একই সাথে গত বেশ কিছুদিন যাবৎ বা বেশ অনেক দিন যাবতই টুর্নামেন্টটা খেলে চলেছেন টম ল্যাথাম, সেটার ক্লান্তি রয়েছে। সো সেই সব কিছু মিলিয়ে চিন্তা করে ল্যাথাম কিন্তু চট্টগ্রামের হয়ে খেলতে BPL-এ আসতে চাননি, অন্য কোনো কারণ নেই। অবশ্যই এটা একটু ভালো করে খুব স্পষ্ট বা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দেওয়া দরকার যে হ্যাঁ, চট্টগ্রামে খেলার ক্ষেত্রে ল্যাথাম বা ফিল সল্টের অন্য কোনো শঙ্কা বা কারণ নেই। ওই বিতর্কিত যে ইস্যুগুলো সেগুলোও নয়, মূলত তারা ওই ক্লান্তি থেকে নিজেদেরকে মুক্ত করতে চেয়েছেন বলা যায়। সল্টের ক্ষেত্রে তো এরকমই, আর ল্যাথাম তো ইতিমধ্যে এখনও খেলছেন, এটাই মূল কারণ। আর এবার এই দুজনকে তারা চেয়েছিল, চট্টগ্রাম চেয়েছিল, তারা আসতে পারছেন না। কে আসতে পারছেন সেটা নিয়ে আলাপ করা যাক। চট্টগ্রাম রয়্যালসে খেলার জন্য আসছেন পাকিস্তানের ব্যাটার, আগেইন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস। তিনিও কিন্তু বেশ ভালো সার্ভিস দিতে পারেন যে কোনো দলকে, যে দলে তিনি আসুন না কেন। তিনিও ওপেনিং ব্যাটিং করেন, তিনিও উইকেট কিপিং করেন। সো চট্টগ্রামের কাছে আসলে বিবেচনার যদি তালিকা তৈরি করতে হতো, এই তিনটা নাম তারা নিয়েছে, যোগাযোগ করেছে, হারিসকে আনতে সক্ষম হচ্ছে। হারিস হয়তো খুব অল্প সময়ের মধ্যে এসে চট্টগ্রামে যোগ দেবেন। ঢাকা পর্ব থেকে তিনি খেলবেন আগামী 15 জানুয়ারি চট্টগ্রামের ম্যাচ নোয়াখালীর বিপক্ষে, যেটা আবার ঢাকা পর্বের প্রথম ম্যাচ। সেখান থেকেই যদি খুব কিছু ওলটপালট না হয়, মোহাম্মদ হারিসকে দেখা যেতে পারে। এটা হচ্ছে প্লে অফের আগ পর্যন্ত হারিস কন্টিনিউ করে যাবেন নাইম শেখের সঙ্গী হিসেবে বলা যায় একরকম, বা চট্টগ্রামের ওপেনার উইকেট কিপার হিসেবে। এরপর কিন্তু চট্টগ্রাম বসে নেই, প্লে অফে যেন আরও ভালো, আরও বড় নাম আনতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্দিষ্ট একজন ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করেছে বলে আমরা জানতে পেরেছি, যদিও তার নামটা জানা যায়নি, তবে বেশ বড় নাম বলেই ধারণা করা যাচ্ছে। সেটা আসলে পরবর্তীতে যখন প্রকাশ হবে বা আরও দিন গড়ালে সেটাও হয়তো জানা যাবে। আপাতত কিন্তু চট্টগ্রাম রয়্যালস যখন ঢাকা পর্বে প্রথম ম্যাচ খেলতে নামবে, তখন তারা বেশ ভালো অবস্থানে রয়েছে। 10 ম্যাচের মধ্যে
দুঃখিত, তারা 5টা ম্যাচ জিতেছে 7 ম্যাচের মধ্যে, 7 ম্যাচের মধ্যে 5টা জিতে 10 পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলের 2 নম্বরে অবস্থান করছে। আর তার ওপরে 1 নম্বরে যারা রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, তারা যদিও চট্টগ্রামের চেয়ে একটা ম্যাচ বেশি খেলে 2টা পয়েন্ট বেশি নিয়ে অবস্থান করছে। কে জানে পরের ম্যাচে চট্টগ্রাম যদি নোয়াখালীকে হারিয়ে দেয় তখন কিন্তু চট্টগ্রাম একেই চলে যাবে। আর একেবারেই বিসিবি যখন দলটার দায়িত্ব নিল তখন থেকেই চট্টগ্রাম রয়্যালস বেশ গোছানো অবস্থায় শুরু করতে পেরেছে। বিদেশি বলুন দেশি বলুন, খুব বড় নাম বলা যাচ্ছে না, বাট তারা যেভাবে পারফর্ম করছে একতাবদ্ধ হয়ে, অভাবনীয়, অকল্পনীয় না বটে, বাট ওই বলে না মাঠের খেলায় সব কিছুর জবাব দিয়ে দিচ্ছে তারা। এবং একই সাথে দেখিয়ে দিচ্ছে যে খুব বড় নাম দরকার পড়ে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট মুহূর্তের পারফরম্যান্স। শেখ মেহেদী দলটাকে ভালো নেতৃত্ব দিচ্ছেন। চট্টগ্রাম কিন্তু চ্যাম্পিয়নশিপের পথেই হাঁটছে। দেখা যাক তারা কত দূর যেতে পারে। আপাতত আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি।